আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। এই তো আজকে কিন্তু শুক্রবারের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো শুক্রবার সকাল ভোরবেলা মানে রাতে তো অনেক বৃষ্টি হয়েছে, তো ভোরবেলাও দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ব্যালকনিতে গাছগুলো সব ভিজে গেছে, আর বৃষ্টি হয়েছে সে তো ভিজবেই, এটাই স্বাভাবিক। তো গাছগুলোকে একটু দেখলাম যে বৃষ্টিও একটু কমেছে। তো রুমে এসে আজকে একটু গরুর দুধ চাল করে চা বানিয়ে নিলাম। তো আমাদের তো ডেইরি ফার্ম থেকে গরুর দুধ নিয়ে আসে, মুদাসিরের কাকা এনে দেয়। তো সেই দুধ দিয়ে, খাঁটি দুধ দিয়ে আজকে একটু চা বানাচ্ছি। আমি রেগুলার গুঁড়া দুধ দিয়ে চা খাই, যখন দুধ চা খাই। গতকাল মুদাসিরের কাকা ডেইরি ফার্ম থেকে যেহেতু গরুর দুধ এনেছে, তাই ভাবলাম আজকে একটু গরুর দুধ দিয়ে চা খাই। আর চা যেহেতু আমাদের ঘরে আমি একাই খাই, মুদাসির তো খাই না, ছোট মানুষ, আর মুদাসিরের বাবা কখনোই চা খায় না। চা বলতে তার কোনো নেশা নেই, চা পান বিড়ি সিগারেট সে কোনোটাই খায় না। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চাটা বানিয়ে নিচ্ছি। আর এই তো দেখেন, এভাবে গরুর দুধ দিয়ে চা বানিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে। আর দুধ যদি টাটকা হয় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এই তো আমরা যারা চা পাগল আছি, যারা চা পছন্দ করি, তারা কিন্তু এই চায়ের মর্মটা বেশ ভালো জানি। আর শুক্রবার সকাল সকালই রান্না করে নিয়েছি। মুদাসির চিকেন রোস্ট আর পোলাও খাবে বলছিল, তো ভাবলাম যে সকাল সকাল একটু বেশি করে রান্না করি। মুদাসির কিন্তু এমনিতে খাওয়া দাওয়া করতেই চায় না, আর ওর পছন্দ অনুযায়ী যদি কোনোটা রান্না করি তাহলে কিন্তু একটু খায়। আর সন্তান খেলে কিন্তু বাবা মায়ের খুব ভালো লাগে। তো এটা কিন্তু আমার ভিউয়ার্স আপুরা খুব ভালো করেই জানে, আমি আর কি বলবো। মুদাসিরের পছন্দ, সে পোলাওটা কিন্তু পছন্দ করে, আর সাথে আমি হালকা গাজর দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু পোলাওটা বেশ কালারফুল হয়েছে আর দেখতেও ভীষণ ভালো লেগেছে। আর এই তো শর্টকাট প্যাকেট মশলায় কিন্তু আমি রোস্টটা রান্না করে নিয়েছি। এটা সোনালী মুরগির রোস্ট, আর এই রোস্টটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা যারা রোস্ট রান্না করি, রোস্ট পছন্দ করি, তারা কিন্তু ভালো করেই জানি ব্রয়লার মুরগির থেকে আমার কাছে সোনালী মুরগির রোস্ট কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর মুদাসিরের বাবা কিন্তু ব্রয়লার মুরগিটা খুব কম আনে বলতে আনেই না। আমি যখন দেখবেন আমি ব্রয়লার মুরগিটা রান্না করি, সেটা আমি বলে বলে তাকে আনাই বাজার থেকে। যেহেতু বাজারটা মুদাসিরের বাবাই করে, আমি কিন্তু বাজারে কিছু করি না, তবে মাঝে মাঝে টুকটাক জিনিসপত্র কেনাকাটা করি। তো আজকে দুপুরে কিন্তু আমরা গাজর পোলাও আর চিকেন রোস্ট দিয়ে দুপুরের খাবার খেয়ে নিয়েছি। এরপর আমরা মা ছেলে রেস্ট নিয়েছি। মুদাসিরের বাবা একটু বের হয়েছে, আর মুদাসির বায়না ধরলো সে নাকি মেলায় যাবে। তো তার অনেক ইচ্ছা সে মেলায় থেকে খেলনা কিনবে। এমনি তো মার্কেট থেকে কিনে তো মেলায় যাবে, মানে আমাদের বাসার সামনে এই মেলাটা বসেছে, শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে এই মেলাটা বসেছে। তো মুদাসির যেহেতু আশেপাশের লোকজন যাচ্ছিল, মুদাসিরের কিন্তু যেতে ইচ্ছে হয়েছে। ও যেহেতু বাচ্চা মানুষ, তাই ওকে নিয়ে আসলাম। তো এখানে এসে সে কোনটা থেকে কোনটা নেবে কিন্তু তার কোনো পছন্দই হচ্ছিল না। সব জিনিস ধরছিল আর ধরে ধরে সে রেখে দিচ্ছিল। তো আমিও কিন্তু তার পিছে পিছে ঘুরছি, আর সে কিন্তু এটা ওটা দেখছে। তো একটা সময় ছিল যখন ছোট ছিলাম, তখন মেলায় গেলে কিন্তু নিজের জন্য অনেক কিছু কেনাকাটা করতাম। আর এখন ছেলের কি পছন্দ, ছেলে কি নিবে, মোট কথা ছেলের কোনটা লাগবে সেই দিকেই কিন্তু নজর। এদিকে মুদাসির কোনটা নিল সেটা ভালো হবে কি না খারাপ হবে সেটাও কিন্তু ডিসাইড করতে হয়। আর মুদাসির যেহেতু ছোট মানুষ, আর বাচ্চারা তো খেলনা নিবেই, খেলনা চাইবে। এমনিতেও কিন্তু সে অনেক খেলনা কিনে। আর আমরা যেহেতু ঢাকা শহরে ফ্ল্যাট বাসার ভিতর থাকি, এখানে ফ্ল্যাটের ভিতর যেহেতু বাচ্চারা সারাদিন থাকে, তো খেলনা কিনবে না তো কী করবে, সারাদিন তো তারা খেলনা দিয়ে খেলবে। আর মাঠে নিয়ে গেলে আমি একদম বিকেলবেলা তাকে নিয়ে যাই। আর এদিকে এই বিক্রেতার সাথে মুদাসির
কথা বলছিল, মানে মুদাসির এখানে কয়েকটা ফোন দেখছে, মানে মোবাইল ফোন। তো আবার মানে আগের যে অ্যানালগ ফোনগুলো ছিল, তো সেই ফোনগুলা সে দেখছিল। তো ওই আন্টি তাকে এটা ওটা দেখাচ্ছিল, কিন্তু তার পছন্দ হচ্ছিল না। সে ঘুরে ঘুরে আরও খেলনা দেখছিল। তো মুদাসিরের সাথে সাথে আমিও দেখছি কিছু কিছু জিনিস ভালো লাগছিল, তবে মেলার জিনিস কিন্তু বেশি একটা ভালো হয় না। এগুলো পড়ে গেলে ভেঙে যায়, আর বাচ্চারা কিন্তু খেলবে, তারা আছাড় দিবে, ভাঙবে, এটাই তাদের কাজ। তো মুদাসিরকে বেশিরভাগ খেলনা আমি মার্কেট থেকে কিনে দিই, তবে মেলায় থেকেও কিনে দিই, যেহেতু বাচ্চারা মেলায় অনেক কিছু দেখলে তাদের পছন্দ হয়। আর এই তো দেখেন, সে কিন্তু খেলনা ধরে আছে, এটা ধরছে কিন্তু সে এটা নিবে না। আমি বারবার জিজ্ঞেস করছি যে তুমি কি এটা নিবে, না সেটা নিবে না। সে আবার অন্যটা দেখছে। মোট কথা তার কোনোটাই পছন্দ হয়ে আসছে না। তবে একটা জিনিস কি, যে একসাথে সে অনেকগুলি নিতে চায়নি, সে একটা জিনিসই নিবে বায়না ধরেছিল। তো এই তো দেখেন যে মুদাসির কি করে, সে খালি এই আন্টির কাছ থেকে এক একটা খেলনা নিয়ে নিয়ে দেখছে, কিন্তু তার কোনোটাই পছন্দ হচ্ছে না। এদিকে নিচে কয়েকটা দোকান আছে, সেখান থেকেও কয়েকগুলো খেলনা দেখছে। মোট কথা এই মেলার ভিতর শুধু খেলনা আর খেলনা। তবে একটা নৌকার যে নৌকা রাইডটা আছে, সেই রাইডেও উঠেছে। মুদাসিরকে আমি নৌকায় উঠাই না, কারণ নৌকা অনেক জোরে চালায়, আর এতে করে বাচ্চারা কিন্তু ভয় পায়। একটু বড় হলে কিন্তু বাচ্চারা সেই নৌকায় উঠতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, আর করেও। এই জন্য মুদাসিরকে উঠাই না, কিন্তু বাচ্চারা অনেক বড় বড় বাচ্চা উঠেছে, তবে অনেক চিৎকার করছিল। এতে মুদাসির আবার ভয়ও পাচ্ছিল। তো সেদিকে দেখছিল, আর এদিকে খেলনাও দেখছিল। যে কথাটা বলতে চেয়েছিলাম ভুলেই গেলাম, আসলে ভয়েস ওভার দিতে আসলে অনেক কিছুই ভুলে যাই। তো ছোটোবেলা যখন মেলায় যেতাম, নিজের জন্য অনেক কিছু কেনাকাটা করতাম, কিন্তু এখন কিন্তু মেলায় গিয়ে নিজের জন্য কিছু কিনতে ইচ্ছে করে না। তো এখানে আমি দেখলাম যে খাবারের মতো নিমকি আছে, কয়েক পদের নিমকি এখানে উঠেছে, নিমকি, গজা, তো এগুলো উঠেছে। তো এই নিমকিটা মুদাসির খায়, খায় বলতে সে সব খাবারই একটা দুইটা খায়, বেশি একটা খাইতেই চায় না। আর বাচ্চারা খেতেই চায় না, ওদেরকে খাওয়ানো আমার কাছে মনে হয় যে যুদ্ধ শুরু করে দিয়েছি এমন হয়েছে। এদিকে আমি কয়েক প্রকারের নিমকি নিচ্ছি, আর নিমকিগুলা এই মিষ্টি নিমকি, নোনতা নিমকি, মিষ্টি নিমকি দুই রকমের, তো সেটাও নিচ্ছি। তো মেলার নিমকিগুলা কিন্তু খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর মুদাসিরের বাবা এই নোনতা নিমকিটা খেতে পছন্দ করে। আর এই তো দেখেন, এদিকে নৌকার মধ্যে অনেক বাচ্চারা দুলতেছে। তো বাচ্চারা অনেক আনন্দ করছে। তো মুদাসির কিন্তু উঠতে চেয়েছিল, এটাই উঠলে মুদাসির কিন্তু ভীষণ কান্না করতো, এটা আমি আগে থেকেই জানি, এই জন্য তাকে আর উঠাইনি এখানে। আর মুদাসিরকে নিয়ে বসতে হয়। আর এই নৌকাগুলো আমার কাছে রিস্কের মনে হয়, মানে মনে হয় যে খুলে পড়ে যাবে এরকম মনে হচ্ছিল, যেহেতু মেলার অস্থায়ী নৌকা এই জন্য। আর এই তো দেখেন, এই তো এই ছোটোবেলা যখন মেলায় ঘুরতে যেতাম, তখন এই হাতের মধ্যে এই রং লাগানো এগুলো আমি খুব লাগাতাম। তো এখন কিন্তু আর সেই শখটা নেই, কিন্তু এখন দেখে বেশ ভালো লাগলো বাচ্চারা এগুলো লাগাচ্ছে। আমি নিমকি কিনছি, আর আশেপাশের যে মানুষগুলো বা তারা মজা করছে সেগুলো একটু ভিডিও করলাম। এই তো এখানে আরও কিছু বাহিরের খাবার, যদিও আমি এগুলো খাই না, তাও একটু ভিডিও করলাম। আজকে ভয়েস দিতে বেশ কষ্ট হলো, কারণ কি আজকে মুদাসির অনেক দুষ্টামি করছিল, এই জন্য। এই তো জানি না ভিডিও এই পর্যন্ত কে কে এসেছে। মেলা এসে যেহেতু রাত হয়ে গিয়েছে, তো এগুলো কিন্তু রাতে ভিডিওগুলো নিয়েছি, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা দেখে নেবেন। তো এইদিকে কিন্তু বাচ্চারা বারবার হাতে রং লাগাচ্ছে এগুলো দিয়ে, তাই আমিও একটু ভিডিও করলাম। আসলে এই সময়টায় সবাই এরকম করে আনন্দ করে। ছোটবেলার দিনগুলি অনেক ভালো ছিল। এখন দেখ সংসারের বিভিন্ন দায়িত্ব কর্তব্যর বেড়াজালে আমরা আটকা পড়ে গিয়েছি। তো মুদাসির কিন্তু একটাই যে খেলনা ফোন কিনেছে, তো সে বাসায় এসে কিন্তু বারবার এটা দিয়ে খেলছে। আর এটা হচ্ছে এই বাটনগুলো চাপলে বিভিন্ন ধরনের গান বলছে, আর রিংটোন হচ্ছে। ব্যাটারি দেওয়া এই ফোনটা। এই তো মুদাসির দেখেন কিভাবে সে খেলছে, সে ভাবছে তার নাকি কল এসেছে।
তো ফোনটা কিনে কিন্তু বেশি আনন্দ করছে, কারণ সে অনেকগুলো খেলনা দেখেছে, তার কিন্তু শুধু এটাই পছন্দ হয়েছে। আর এটাই সে নিয়ে মানে খেলনার দোকান থেকে বাসায় চলে আসা শুরু করে দিয়েছে। আমি বললাম যে তুমি আর কি কিছু নিবে না, তো সে এটাই নিবে, এটাই নাকি তার পছন্দ হয়েছে। তো ভিডিও শেষ প্রান্তে কিন্তু আমি চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।